আপনারা অতীতে কোন দিনও হাসিনার আমলে আপনাদের সংবাদপত্র জগতের স্বাধীনতার বিষয়ে কোনোদিনও স্বাধীনভাবে আপনারা লিখতে পারেন না। কোন টকশোতে গেলে সেই অফিসের সামনে ডিজিডিএফআই, এনএসআই, ডিবির লোক বসে থাকতো। আজকে মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আপনারা অর্জন করেছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো স্বাধীনভাবে লেখে, স্বাধীনভাবে লেখার মাধ্যমে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এই নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, যে নির্বাচন নিয়ে আবার নানা রকম পদ্ধতির কথা বলে এই নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যা বলি, অনুগ্রহ করে অনুরোধ জানাবো এই কথাগুলো দেশবাসীর কাছে জানাবেন। গতকালকে জরিপে আমি দেখেছি একটি টক শোতে, আমি দেখলাম সেখানে 96% মানুষ এদেশে শান্তিপূর্ণ ইলেকশন চায়, ভোট চায়। একজন অস্ত্র হাতে যোদ্ধা করা হিসাবে আমি আজকে যারা রাস্তায় নেমে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? কেন আজকে প্রফেসর ইউনূসকে আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য হীন চেষ্টা করছেন? এই বিষয়গুলোর জবাব আপনাদেরকে দিতে হবে। কোন রকম সংশয় শঙ্কা সৃষ্টি হয়, কারণ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যেসব লোক আত্মহত্যা দিয়েছে, আমাদের নেতা 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে 16টি বছর টিকিয়ে রেখেছে। সেই 16 বছরে আমাদের অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেককে আয়না ঘরে নিয়ে মাসের পর মাস অত্যাচার করা হয়েছে, অনেককে আমরা দেখেছি এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয়েছে। করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দিবেন না। কারণ আজকের এই গণতন্ত্র পূরণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। সচিবালয় নয়, শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন, জেলায় বলেন, যারা 2014 সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল, আমাদের আন্দোলনকে ধূলিসাৎ করে দিয়েছিল, নিজেরা বোমা ফাটিয়ে, নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা শুরু হয়েছে? যদি বুঝে থাকেন অনুগ্রহ করে, কারণ 2001 সালে বেগম খালেদা জিয়া আপনাদেরকে 2 জন মন্ত্রিত্ব দিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বাংলাদেশে বিভক্তি ছেড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মানুষের যে দল গঠন করেছিল, সেই দলের আদর্শ নিয়ে বেগম জিয়া বাংলাদেশে এরশাদের বিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে।